আমার তো সন্ধ্যা হলেই খিদে পেয়ে যায়, আর মাঝে মধ্যে না এই রকম তেলে ভাজা খেতে এতই ইচ্ছা করে। তো প্রতিদিন তো আর তেলে ভাজা বাইরের থেকে কিনে খাওয়া ভালো না, তাই না আমি বাড়িতেই কিন্তু ঝটফট সন্ধ্যায় এই তেলে ভাজাটা বানিয়ে নিই, মাঝে মধ্যেই বানিয়ে নিই। আচ্ছা, আমার মতন তোমরা কারা কারা আছো যে এই রকম সন্ধ্যার টিফিনে তেলে ভাজা খেতে ভালোবাসো? তো তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে ঝট করে বানিয়ে ফেলো। বিশ্বাস করো, এই তেলে ভাজাটা বানাতে কিছুই লাগে না, শুধুমাত্র আলু সেদ্ধ দিয়েই হয়ে যায়। তো ওই দুপুরবেলা ধরো তোমরা ভাত করবে, তখন কিন্তু দুটো কিংবা একটা আলু যদি সেদ্ধ দিয়ে দাও না, ওটা দিয়েই কিন্তু সন্ধ্যায় এই টিফিনটা বানিয়ে ফেলা যায়। আমি তো মাঝে মধ্যে এই ভাতের মধ্যে দুটো একটা আলু দিয়ে দিই সেদ্ধ, তো সেই সেদ্ধ আলু দিয়েই কিন্তু নানান রকম এক এক দিন এক এক রকম বানিয়ে ফেলি। তো আজকের যেটা এক রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি না, একদমই সিম্পল। দেখো বন্ধুরা, আলু সেদ্ধটাকে আগে ভালো মতন ম্যাশ করে নিয়েছি, তোমরা গ্রেটার দিয়েও করে নিতে পারো, এতে বেশ স্মুথ হবে আলুটা আর কি। তারপরে এর মধ্যে 2 চামচ মতন দিয়েছি কর্নফ্লাওয়ার, আর 2 চামচ সুজি দিয়েছি, স্বাদ মতন নুন দিয়েছি, আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর অল্প একটু ফ্লেভারের জন্য জোয়ান দিয়ে দিয়েছি। ব্যাস, এর মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো রকম কিন্তু বেশি মশলা অ্যাড করতে নেই, এটা একদমই সিম্পল রাখলেই কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো এই যে দেখো, এবার কিন্তু আমি এটাকে ভালো মতন কিন্তু মেখে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি, এটা জল ছাড়াই কিন্তু আমি মেখে নিয়েছি। ব্যাস, তারপরে আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতন মেখে নেওয়ার পরে এখন কিন্তু বড় বড় সাইজের দুটো আমি লেচি কেটে নিয়েছিলাম, তো সেই লেচিগুলোকে একটু গোল গোল করে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। আলু দিয়ে এরকম অনেক রকমেরই কিন্তু স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়, আর এই স্ন্যাক্সগুলো কিন্তু সন্ধ্যায় বসে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে কিন্তু ট্রাই করো। এখন কিন্তু হাত দিয়ে কিন্তু এই গোল গোলগুলো কিন্তু একটু মানে পাতলা করে নিচ্ছি, সরু করে নিচ্ছি আর কি, তাতে কিন্তু বেশ মচমচে হবে ভাজাটা। আর হ্যাঁ, এইটা যদি কাউকে একবার না জানিয়ে বানিয়ে খাওয়ান তো তাহলে কেউ ধরতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি, আর এতটাই ক্রিস্পি হয়, এতটাই সুন্দর খেতে হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি এটাকে কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি চাকু দিয়ে। তোমরা যে যেমন খুশি শেপ দিয়ে নিতে পারো, তবে আমি এইভাবেই ছোট ছোট করে শেপ দিয়ে এটা কেটে নিচ্ছি। তো সমস্ত আমার কিন্তু কাটা হয়ে গেছে, আর আমি না একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছিলাম হাতে, যেহেতু এটা একটু জড়িয়ে যাচ্ছিলো, তো তাই গুঁড়ো ময়দাটাকে ইউজ করেছিলাম। তো সমস্তগুলো আমি কেটে নিয়েছি, আর এই দিকে না আমি তেলটাকে বসিয়ে দিয়েছি গরমে, আর এটা না একটু ছাকা তেলেই কিন্তু ভাজতে হবে, তাহলেই বেশ এটা একদম মচমচে ভাবটা আসবে। এবার দেখো, তেলটা যখন আমার গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এইগুলোকে ছেড়ে দিয়েছি, আর এই আলুর বলগুলোকে ছেড়ে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, একটু গরম হয়ে যাওয়ার পর কিন্তু এটা নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, তারপরেও কিন্তু দ্বিতীয় ব্যাচেরগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। তবে প্রথম ব্যাচেরটা ভাজার পরে কিন্তু নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু অর্ধেকের বেশি কিন্তু হাফিস হয়ে গেছে। ওই মানে ধরো বাচ্চা কাচ্চারা তো খেয়েছে, তার সাথে সাথে আমিও কিন্তু 3-4টা হাফিস করে দিয়েছি। তো যাই হোক, এটা না এতটাই সুন্দর না, বিশ্বাস করো, এটা তো সসের কিন্তু কোনো প্রয়োজন লাগছে না, আমি কিন্তু শুধুই এটা খেয়ে নিতে পেরেছি, এতটাই টেস্টি লাগছিল। তো যাই হোক, আজকের কিন্তু এই আলুর বলটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, বেশ ভালো লাগে। আর কেমন লাগলো আমার এই ছোট রেসিপিটা, সেটা কিন্তু একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। যারা প্রথম এসছো আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের আমি বিদায় নিলাম, দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে, ততক্ষণ ভালো থাকবে।